আমি আসিফাকে বলছি আমার একটা আদরের সন্তান আছে রাফি, ওকে আপনি মাফ করে দেন। না, ওকে কোনো মাফ করা যাবে না, ওকে মরতে হবে। থানায় ডেকে নিয়ে পুলিশের মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে কোতোয়ালি থানার তৎকালীন ওসি তদন্ত আরমানের বিরুদ্ধে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেও এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাননি দাবি করে সংবাদ সম্মেলন করেছে নিহত রাফির পরিবার। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান 2023 সালের ডিসেম্বরে তাদের কলেজ পড়ুয়া সন্তান রাফির আত্মহত্যার কারণ ছিল পুলিশের মানসিক নির্যাতন ও অপমান। আমি যাওয়ার পরে 2 ঘন্টা নির্যাতন করছে, এক গ্লাস পানি চাইছে, কত বাবার সামনে কত হৃদয় দৃশ্য, এক গ্লাস পানি দেয় না, বলছে তোকে কিসের পানি দিব। আমার ছেলের সামনে, আমার ছেলে তো মাথা, আমি বলছি ওকে একটু বসতে যান। এই মহিলা কিসের বসা, কোনো বসাবসি হবে না। আমি আমার ছেলেটা 4 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, ওর পাগুলো ফুলে গেছে, ওরে একটু দাঁড়াইতে দেন, না হলে একটু পানি দেন। কিচ্ছু দিব না তোর ছেলেকে, তোর ছেলের মৃত্যুই গন্তে হবে তোর ছেলেকে। পরিবারটির দাবি, এই ঘটনায় আদালতে মামলা করেও সুষ্ঠু তদন্তের শঙ্কায় ভুগছেন তারা। এমনকি মামলা তুলে নিতেও করা হচ্ছে নানা তদবির। ওসি তদন্ত তিনি অন্যদেরকে দিয়ে লবিং করছে মামলাটা আমি তুলে নেওয়ার জন্য। আমি যখন কোর্টে যাই তখন বলছে আমাকে সাইড থেকে বলা হচ্ছে যে মামলাটি টিকবে না, ফেলে দেওয়া হবে, এবং তার ব্যাপারে বড় ধরনের তদবির চলছে। আমি সাধারণ মানুষ, আমি সেখানে বিচারটা সঠিক পাবো বলে আমি এখনো আশা রাখতে পারছি না। সংবাদ সম্মেলন থেকে রাফির পরিবার মামলার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। আমি যেন সঠিক বিচারটা পাই, কারো উপর যেন জুলুম না হয়, সঠিক তদন্তের মাধ্যমে, সেটা আমি দেশবাসী এবং আপনাদের কাছে আশা রাখি। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।